হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয়। আজ আমি তোমাদের বলবো অত্যন্ত প্রিয় আমার একটা বোগেনভেলিয়ার ব্যাপারে, যেটা হলো ফার্মোসা। এটা ফার্মোসার H.B সিং ভ্যারাইটি। ফার্মোসার অনেকগুলোই ভ্যারাইটি হয়, যেমন মিনি ফার্মোসা, লিলাক ফার্মোসা। এটা হলো H.B সিং। H.B সিং হলো খুবই লো মেনটেনেন্স একটা বোগেনভেলিয়া, বা তোমরা এটাকে ব্লুমিং মেশিনও বলতে পারো। এমনিতে আমরা বেশিরভাগ বোগেনভেলিয়াকেই ব্লুমিং মেশিন বলে থাকি, কিন্তু বর্ষাকালে যখন ডরমেন্সি পিরিয়ডে বোগেনভেলিয়ায় ফুল দেখা যায় না, তখনও কিন্তু H.B সিংয়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি সেপ্টেম্বর মাসে। তো যখন শীতকাল হবে তখন দেখবেন এই ফুলের কালারটা আরও সুন্দর, আরও ব্রাইট এসেছে। তখন একটু কালারটা চেঞ্জ হবে। এমনিতেও এখনও এই কালারটা বেশ সুন্দরই, বেশ ল্যাভেন্ডার টাইপের কালারটা লাগে, ওই জন্যই আমি কিনেছি। ল্যাভেন্ডার কালারের ফুল আমার খুব পছন্দ, ওই জন্যই আমি এটা কিনেছি। তো এটা আমি একটা বোগেনভেলিয়া স্পেশাল নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। ওর জন্য আমার কাছে এই গাছের দামটা নিয়েছিল 130 টাকা মতো। কিন্তু আপনারা যদি কোনো খুচরো সেলারের কাছে বা যারা টলিতে করে দেখবেন গাছ বিক্রি করতে আসে, তাদের কাছে যদি আপনারা কিনতে চান, তাহলে কিন্তু 70-80 এরকম দামে কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন। এই ফার্মোসা ভ্যারাইটির ব্যাপারে আমি একটা কথা জানিয়ে দেব আপনাদেরকে। সেটা হলো এই সময় এখন যদিও বা এই গাছে পাতা দেখতে পাচ্ছেন, শীতকালে কিন্তু এই গাছে একদমই পাতা দেখতে পাবেন না, পুরোটাই ফুলে ভর্তি থাকবে। তখন আমি আপনাদেরকে আর একবার এই গাছের আপডেট দেব। আর H.B সিংয়ের ফুলগুলো দেখবেন যদি শুকিয়েও যায় তাও কিন্তু ঝরে পড়বে না। অন্য বোগেনভেলিয়া যেমন কিছুদিন পরই ঝরে পড়ে যায়, তখন কিন্তু কালারটা ফেড থাকে না, কিন্তু তাও সেগুলো ঝরে যায়। কিন্তু H.B সিং বা ফার্মোসার যে কোনো ভ্যারাইটির ফুলেরই এরকম ঝরে যায় না। ফুলটা ওখানেই শুকিয়ে যাবে কিন্তু ঝরবে না। তখন আপনাদেরকে ফুলটা ওখান থেকে তুলে দিতে হবে, বা যদি যেই ব্রাঞ্চের সবকটা ফুলই দেখবেন শুকিয়ে গেছে, তাহলে ব্রাঞ্চটা কেটে দেবেন। তাহলে দেখবেন আবার নিউ ব্রাঞ্চ কিন্তু অনেক ছোট ছোট নিউ ব্রাঞ্চ দেখা দেবে। H.B সিং এখন অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা খুব সহজেই এই গাছটা চিনতে পারলে এই গাছটা খুব সহজেই আপনারা কিনতে পারবেন। তো কিন্তু এটা দেশি ভ্যারাইটি নয়, এটা একটা হাইব্রিড ভ্যারাইটি। প্রত্যেক 2 মাস অন্তরই দেখবেন এতে ব্লুমিং হয়েই যাচ্ছে। আর অন্যান্য বোগেনভেলিয়ায় দেখবেন 4 মাস 5 মাস অন্তর অন্তর কিন্তু ফুল আসে, আর এটা দেখবেন 2 মাস পর পরই কিন্তু একবার ফুল শেষ হয়ে গেলেই 15-16 দিনের মধ্যেই আবার নতুন ফুল চলে আসবে। তো যারা নতুন বাগানি আছো, তারা অবশ্যই H.B সিং বা ফার্মোসার যে কোনো ভ্যারাইটি বাড়িতে লাগাও। আমি বলবো না H.B সিংটাই লাগাও, যেহেতু আমি লাগিয়েছি বলে। যে কোনো ভ্যারাইটি, ফার্মোসার, লিলাক ভ্যারাইটি, মিনি ফার্মোসা, যে কোনো ভ্যারাইটি কিন্তু হেভি ব্লুমার আর খুব সুন্দর ফুল দেয়। আমি এই গাছটিকে 4 ইঞ্চি পটে লাগিয়েছি, যেহেতু নতুন কিনেছি এই গাছটা। জাস্ট এটা 3 মাসের গাছ আমার, তো সেজন্য পটেই লাগিয়েছি। তোমরা এটা বনসাই টবেও লাগাতে পারো। দেখো, আমি এটাকে একটা লাঠি দিয়ে বেঁধে রেখেছি, কারণ এই গাছটার একটু লতানো টাইপের। অন্যান্য বোগেনভেলিয়া যেমন একটু হার্ডি হয়, অতটা ঠিকঠাক শেপ দেওয়া যায়, এটাতে শেপ দিতে পারবে তোমরা, কিন্তু এটা লতানো টাইপেরই। ওই জন্য এটাকে তোমরাও লাঠি দিয়ে বা কোনো কিছুর সাপোর্ট দিয়ে বেঁধে রাখলেই এটাকে সুন্দর দেখাবে। তো যেটা বলছিলাম, যে আমি এটা 4 ইঞ্চি পটে লাগিয়েছি, কারণ আমি এটা 2-3 মাস হলো নিয়ে এসেছি। তোমরা এটা 10-12 ইঞ্চি পটেও লাগাতে পারো, বা চাইলে সেটাকে বনসাইও করতে পারো।
দেখো কতটা মিষ্টি আর কি সুন্দর ব্রাইট কালারের ফুলটা হয়েছে। কিন্তু এটা শীতকালে আরও ব্রাইট আসবে, যেমনটা আমি আগে বললাম, তখনও আমি তোমাদের আরেকবার আপডেট দিয়ে দেব। তো এর পেটেলগুলো মিনি ফার্মোসার থেকে অনেকটা বড় ধরনেরই ফুলটা হয়। আমার এই 3 মাসের ছোট্ট গাছটিতে কতটা ফুল এসেছে, কত পরিমাণে ফুল এসেছে সেটা তোমাদের কাছে আজ তুলে ধরলাম। তো কেন এই গাছটাকে হেভি ব্লুমার বলা হয় বা এই গাছটা আমার নিজের পার্সোনালি এত প্রিয় কেন, সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাদের কাছে এই এইচবি সিং ভ্যারাইটিটা নেই বা ফার্মোসার কোনো ভ্যারাইটি নেই, তারা অনায়াসে কিন্তু ফার্মোসা চোখ বন্ধ করে বাগানে নিয়ে এসো, মন ভরে যাবে ফুল পেয়ে। তো আজ ফার্মোসার ব্যাপারে এইটুকুই ইনফরমেশন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।